রুডি রূপার পা ধরে যখন আশীর্বাদ চায় তখন রূপা রুডিকে বলে পা ছেড়ে দিতে, কিন্তু রুডি তার পা ছাড়তে চায় না। তখন রূপার হাতে যত থালা বাসন ছিল সে তা রুডির মাথায় ফেলে দেয় এবং রুডি চিৎকার করে ওঠে। পাশ থেকে বিমল বলে ওঠে, দেখি কি হয়েছে, এবং বলে রুডির মাথা থেকে রক্ত বের হচ্ছে। রুডি তখন বলে, রক্ত বেরোলো কী করে? তারপর সূর্য এসে রুডির মাথাতে ওষুধ লাগিয়ে দেয়। রুডি এ অবস্থায় ব্যথাতে কাতরাতে থাকে এবং চিল্লাচাটি করা শুরু করে দেয়। তারপর দীপা গরম দুধের সাথে ভাং মিশিয়ে রুডিকে খাওয়াবে এ কথা রূপাকে বলে। তারপর দীপা ভাং মেশানো দুধ রুডির জন্য নিয়ে আসে এবং রুডিকে এসে জোর করে দুধগুলো খাইয়ে দেয়। সেটা খেয়ে রুডি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সবাইকে বলে যে আমার মম সব কিছু শেষ করে ফেলবে। এ অবস্থায় পাশ থেকে উর্মি বলে ওঠে যে কি শেষ হওয়ার কথা বলছো তুমি? ঠিক সে অবস্থায় বিমল এসে সেই কথাটা ঘুরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর রুডির নেশা হয়ে যায় এবং সে দীপকে গান চালাতে বলে। এরপর রুডি পাগলের মতন নাচতে থাকে। তারপর জয় আর দীপ এসে রুডিকে ঘরে নিয়ে যায়। রুডি নাচানাচি করে এবং অনুষ্ঠানে অনেকটা পাগলামি শুরু করে ফেলে। সবাই তাকিয়ে তাকিয়ে রুডির এই অবস্থা দেখতে থাকে। অন্যদিকে কুন্তলা বিমলকে বলে, রুডি কোথায়? ও এলো না কেন? তখনই বিমল সকল ঘটনা খুলে বলে। তখন কুন্তলা বলে উনি ইচ্ছে করে এই কাজটি করেছে। সেই মুহূর্তে কৃষ্ণ এসে বলে, আন্টি কেন এই কাজ করতে যাবে বলুন? আরও বলে, সেরকম হলে আমি ওকে গিয়ে ওই বাড়ি থেকে নিয়ে আসব। শ্বশুর বাড়িতেই তো আছে, থাক না। অন্যদিকে সূর্য দীপাকে বলে, সত্যি করে বলো তো তুমি দুধের সাথে কী মিশিয়েছিলে? দীপা বলে, ভাই দোলের দিন ভাং এনেছিল, সেটা মিশিয়ে দিয়েছি। দীপা আরও বলে, এটা না করলে সে কুন্তলাকে বাড়ি আনতে পারতো না। সে আরও বলে, আমরা চাই আমাদের দুই মেয়ে ভালো থাকুক, আর আমি সেটাই করছি। সূর্য বলে, এই যুদ্ধের জয়টা আমাদেরই হবে। রাত্রিবেলা সূর্য আর দীপা রূপাকে কনের সাজে দেখে আনন্দিত হয়ে ওঠে। সেই সময় প্রবীর আসলে দীপা প্রবীরকে বলে, আপনাকে কি করতে হবে সেটা কি আপনার মনে আছে? কুন্তলা যদি এখানে আসতে না চায় তাহলে আমাকে মিষ্টি করে একটা ফোন করবেন, আমি সবটা দেখে নেব। এ বলে সে রুডির ঘুম ভাঙাতে চলে যায় আর বলে, কাটা দিয়েই কাটা তুলতে হবে।